নমস্কার কমরেড। আজকে একটা জায়গায় জনসমীক্ষা করতে গিয়েছিলাম, তো সেখানে জনসমীক্ষার কিছু ভিডিও আপনাদের মাঝে তুলে ধরছি। তো আপনারা সেটা মনোযোগ সহকারে দেখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন যদি ভালো লাগে। এবং আমরা 3000 সাবস্ক্রাইব কোনটি পার হয়ে গেছি বন্ধুরা, সেই জন্য অসংখ্য ধন্যবাদ। এবং আমাদের নেক্সট এম হচ্ছে 5000 সাবস্ক্রাইব কমপ্লিট করা। এবং আপনারা জনসমীক্ষাটা দেখুন। তোমাদের এখানে তো বিধানসভা ভোট প্রায় চলে আসলো, ঠিক না? 2026-এর বিধানসভা ভোট প্রায় দোরগোড়ায়। আপনার মধ্যে কি মনে হয় কে কোন প্রার্থী এখান থেকে জিততে পারে? আমার মতে বামফ্রন্ট এগিয়ে আছে এখানে। তৃণমূল এবং বিজেপি কেন? মানুষ চায় না তৃণমূল দুর্নীতিগ্রস্ত একটা দল, আর বিজেপি একটা হলো সাম্প্রদায়িক দল। তার জন্য মানুষ চায় না এই দুটো দলকে। আচ্ছা বন্ধুরা, দেখতেই পারলেন যে আমাদের এখানে জনমত সমীক্ষা চলছে। আরেকজন কাকু এসছে, তাকে একটু ডাকছি। তো 2026-এর বিধানসভা ভোট প্রায় চলে আসলো কাকু। তো আপনার মতে কি মনে হয় কে জিততে পারে এখান থেকে? এখান থেকে পুরোপুরি হাড্ডাহাড্ডি চলবে। মানে তৃণমূল আর সিপিএম না? তৃণমূলের খাওয়া নাই, তৃণমূল খাওয়া নেই? না না না, তৃণমূলের খাওয়া নাই, বিজেপি আর বামের হাড্ডাহাড্ডি। আচ্ছা আচ্ছা, বিজেপি আর বাম, বুঝতেই পারলেন। তো কার দিকে পাল্লা একটু হলেও ভারী মনে হচ্ছে আপনাদের? ভারী বর্তমান এখন দেখা যাচ্ছে সিপিএম এর দিকে একটু ভার আছে, গঙ্গরামপুর বিধানসভা। আচ্ছা আচ্ছা, বিজেপি এবং তৃণমূল কেন নয়? তৃণমূলের যত দুর্নীতি, যত কাটমানি, যত চাকরি চোর, গরু চোর, বালি চোর, রাস্তা চোর, ড্রেনের পায়খানা বাথরুমের শুদ্ধ চোর। ঠিক আছে বন্ধুরা, দেখতেই পারলেন আপনারা জনমত সমীক্ষা তো এখনো চলছে, আপাতত এইটুকুই। একজনের সাথে সাক্ষাৎ হলো। তো আসন্ন 2026-এর বিধানসভা ভোট আর তো বেশি দিন নেই। আপনার মতে কোন দিকে পাল্লা ভারী? জোরে বল, জোরে। ওই দিকে তাকিয়ে বল। টিএমসি এবং বিজেপি নয় কেন? দুর্নীতি করেছে তাতে টিএমসির দিকে লোক যাবে। দেখতেই পাবেন বন্ধুরা আরেকজনের সমীক্ষা। আপনারা জানেন 2026-এর বিধানসভা ভোট প্রায় দোরগোড়ায় চলে এসছে। তো আরেকজনকে পেয়ে গেছি, ইনি কি বলছেন 2026-এ কোন দিকে এগিয়ে? 2026 একটা দারুণ সন্ধিক্ষণ। একদিকে আমরা দেখলাম 15 বছরের তৃণমূলের সরকার, তারা যে প্রতিশ্রুতি দিয়েছিল, বিশেষ করে বেকারদের কর্মসংস্থানের ক্ষেত্রে, কর্মসংস্থান তো হয়নি, আর যতটুকু হয়েছে ততটুকুই হলো দুর্নীতিতে ভরা। অপরদিকে আরেকটা মানুষ মনে করেছিল যে তৃণমূলকে হয়তো জব্দ করতে বিজেপি আসতে হয়তো 21 অবধি মনে করেছিল, কিন্তু আমরা দেখলাম যে এরাও হলো বেকার যুবকদের কর্মসংস্থানের সেরকম কোনো ব্যবস্থা হয়নি। একদিকে রাজ্যের দিদি আর অন্যদিকে মোদি, এরা শুধু মানুষকে, আমাদের বেকার যুবকদের ভাওতা দিয়েছে। আমরা দেখছি এই সময়কালে বামপন্থীদের যে তরুণ ব্রিগেড, তারা একটা ভরসা জাগাচ্ছে। আমার মনে হয় যে এই তরুণ ব্রিগেডের নেতৃত্বে আগামী দিনে বামপন্থীরাই পশ্চিমবাংলায় বিকল্প, এবং আমাদের বিধানসভায় একটু অবশ্যই বামপন্থীরা এগিয়ে থাকবে। ধন্যবাদ। এখানে দেখতে পাচ্ছি আরেকজন চলে এসেছে। আচ্ছা, আরেকজনের কাছে চলে এসেছি। তো এর কাছে জানা যাক 2026-এর বিধানসভা ভোটে কোন দিকে পাল্লা? 2026 সালে যে সাধারণ নির্বাচন হতে চলেছে বিধানসভা, এই বিধানসভায় আমরা লক্ষ্য করলাম একদিকে আরএসএস এর মরদপুষ্ট দুটো দল, তৃণমূল ও বিজেপি, এবং অপরদিকে খেটে খাওয়া মানুষের একটা জোট। এই জোটকে আমরা অনেকাংশে এগিয়ে রাখছি। আপনারাও জানেন, সম্প্রতি আমরা লক্ষ্য করেছি মালদা থেকে যে তৃণমূলের রাজ্যসভার এমপি ছিলেন মৌসুমনুর মহাশয়া, তিনিও তৃণমূল বিজেপির একটা সিটিংয়ের তথ্য তুলে তিনিও তৃণমূল ত্যাগ করেছেন এবং তার সংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন। এবং রাজ্যের কাছে রাজ্যের জনগণ সবাই জেনে গেছে যে তৃণমূল আর বিজেপির যে সেটিং, এই সেটিংয়ের বিরুদ্ধে মানুষ এবার বামফ্রন্টকেই বেছে নেবে। টিএমসি আর বিজেপি নয় কেন? টিএমসি আর বিজেপি দুটোই এক, আলাদা কিছু নয়। একটা প্রজন্ম তৃণমূলের ঝান্ডা ধরে লড়াই করতেছে, আর একটা প্রজন্ম প্রাক্তন তৃণমূলীরা বিজেপির ঝান্ডা ধরে লড়াই করছে। দুটোর মধ্যে আলাদা কিছু নেই, দুটোই এক। আচ্ছা বন্ধুরা, আপনারা দেখতে পেলেন জনমত সমীক্ষা। আরেকজন পাশে এসছে, এদিকে আসুন। 2026-এর বিধানসভা কি মনে হয়? 2026-এর বিধানসভা আমাদের ভোট এবার টিএমসি বিজেপি নয় কেন? তারা সাম্প্রদায়িক, এই জন্য অন্য কোনো কারণ নেই? অবশ্যই কারণ অবশ্যই আছে। তারা বেকারদের ছেলেপেলেকে সাহায্য করতে পারে। করেছো? আচ্ছা বন্ধুরা, আরেকজনের কাছে চলে আসলাম। তো আপনার কি মনে হয় 2026-এ কি হতে পারে? বিভিন্ন পর্যায়ে বিভিন্ন কথাবার্তা, এই যে রাজ্যের বর্তমান পরিস্থিতির উপর দাঁড়িয়ে এই যে মোমেন্টটা চলছে এখন বর্তমানে, এই যে সেটিং বিজেপি এবং টিএমসি এই দুটো যে দল, যেরকম হচ্ছে টাকা অপরপৃষ্ঠে যেরকম
উল্টো পিষ্ট সেরকম সে অনুপাতে আমরা চেষ্টা করছি যে আগামীতে 2026-এ হয়তো আমাদের পক্ষে পালাটা ভারী হবে। ওই রাজ্য কমিটিতে বলেছিল যে এইবার আমরা সরকার গড়তে চলেছি, যেহেতু ওদের যে তৎপরতা, এই যে শিক্ষক দুর্নীতি, তারপর যে মাল্ডিং, যে বালু গীতি থেকে আরম্ভ করে প্রত্যেকটা জিনিসে যে শ্লীলতাহানি, তারপরে যে নারী নির্যাতন, ধর্ষণ, এই সমস্ত ওদের তৎপরতা কেন? এই যে তৎপরতা ওদের তড়িঘড়ি পানীয় জল, রাস্তাঘাট, তারপরে হচ্ছে বেকারদের কাজ দিতে পারছে না, তারা চাকরি দিয়ে প্রত্যেকটা মাধ্যমিক পাশের যে সার্টিফিকেটগুলো নিল, সামনের মাসে 1 তারিখ থেকে টাকাগুলো ঢুকাবে। আবার যাদের ভূমিহীন, যাদের জমি নেই, তাদেরকে টাকা দেওয়ার প্রবণতা চালিয়েছে তারা। এক কথায় মানে এখানে সিপিএমের পাল্লা। হ্যাঁ, সিপিএমের পাল্লা ভারী, এটা বোঝা যাচ্ছে। আরেকজনের কাছে চলে এসেছি। আচ্ছা, আপনার কাছে প্রশ্ন, 2026-এ বিধানসভা ভোটে কী হতে পারে? এটা তো বলা মুশকিল খুবই, যে পরিস্থিতি আজকে এসআইআর লিস্ট প্রকাশ হলো, তো যা লক্ষ্য করা যাচ্ছে, আমরা বিহারের এসআইআরেও দেখেছি যেভাবে একটা অংশ ভোটার, বিশেষ করে যারা বিজেপি অংশের ভোটার নয়, সাধারণ গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, তাদের নামগুলো পরিকল্পিতভাবে নির্বাচন কমিশনের হাত দিয়ে যেভাবেই হোক বাদ দিয়ে একটা ভোট করানোর পরিকল্পনা বা চক্রান্ত, এটা পশ্চিমবঙ্গে বিজেপি করে চলেছিল। তাহলে এখানে পাল্লা কার ভারী? এখনও বোঝা মুশকিল, তবে যেভাবে কর্মসংস্থানের প্রশ্নে যেভাবে লড়াই আন্দোলন চলছে, তাতে করে কোনো পক্ষকে খাটো করা যাবে না। সেই প্রতিযোগিতায় বামপন্থীরাও আছে, বিজেপি তৃণমূলটা আছে। আচ্ছা বন্ধুরা, আপনারা দেখতে পেলেন। এরপরে নেক্সট কোনো